একজন মায়ের শেষ বিদায়ে আর কি লাগে, যখন সন্তান তার লাশের পাশে বসে কুরআন তেলাওয়াত করে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাসায় নেওয়া হয়। খালেদা জিয়ার মরদেহের পাশে বসে কুরআন তেলাওয়াত করেছেন ছেলে তারেক রহমান। আজ বুধবার সকাল 10:27 বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমানের একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে তাকে কুরআন তেলাওয়াত করতে দেখা গেছে। তারেক রহমান ও তার পরিবারের সদস্য তার মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার আত্মার মাগফেরাত কামনা করেছিলেন। তারেক রহমান তার প্রয়াত মা খালেদা জিয়ার মরদেহ গুলশানের বাড়িতে আনার পর তার পাশে বসে কুরআন তেলাওয়াত করেন। তার মেয়ে জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্য ও দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এর আগে আজ বুধবার সকাল 9:17 খালেদা জিয়ার মরদেহ তারেক রহমানের বাসায় আনা হয়। পাশেই খালেদা জিয়ার বাসভবন ফিরোজা। গুলশানের বাসায় দলের নেতাকর্মী ও স্বজনরা খালেদা জিয়াকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসছেন। তারও আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশ্যে বের করা হয় খালেদা জিয়ার মরদেহ। সেখানে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার কন্যা জাইমা রহমান সহ পরিবারের অন্য সদস্যরাও, রয়েছেন বিএনপি নেতাকর্মীরা। গুলশানের বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হবে। গতকাল মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে ইন্তেকাল করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৭৯ বছরের অর্জনপূর্ণ জীবনের অবসানেও তার জন্য শোকস্তব্ধ বাংলাদেশ। শুধু কর্মী সমর্থক নন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন। দর্শক, তারেক জিয়ার মতো সন্তান যেন ঘরে ঘরে হয়, সে দোয়া রইল। আমিন। দর্শক, কমেন্ট বক্সে আপনিও লিখেন আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।